আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ব্যাট রিলেটেড জার্নালের একদম লাস্ট ম্যাথ বলতে গেলে এটা, কারণ আলহামদুলিল্লাহ আমরা অলরেডি এখানে কি কি টাইপসের প্রিভিয়াস বোর্ডে ম্যাথ আসছে বা কতটুকু ক্রিটিক্যাল বা কঠিনও হতে পারে, আনকমন কি হতে পারে, সবগুলো নিয়ে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। সো আসলে এক প্যাটার্নের ম্যাথ বারবার আর কত করাবো, তাই না? এটা একটু হালকা পাতলা অন্যদের থেকে ভিন্ন আছে বিধে এটা করেই দেন, ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা আমরা কি করে দিব, শেষ করে দিব। আপনি যখন ম্যাথ শুরু করবেন, ম্যাথ শুরু করার আগে একটু আমরা রিকোয়ারমেন্টটা দেখে যাই। জার্নালাইজ অ্যাবাউট ট্রানজ্যাকশন। আমরা যখন জার্নাল করব তখন আমাদের মনে রাখতে হবে কখন 15/100 হবে আর কখন 15% হবে, একটা রিকোয়ারমেন্ট। দ্বিতীয় নম্বর, প্রিপেয়ার ব্যাট অ্যাকাউন্ট। ব্যাট অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যাট রিফান্ডেড ফ্রম গভর্নমেন্ট ট্রেজারার। এটা তো আপনাকে বলা থাকলেও এখানে কি করতে হবে, ওই দুইটা জার্নাল দিতে হবে। কোনটা মনে আছে? একটা ইনপুট ব্যাটকে ক্লোজ করার জন্য, একটা আউটপুট ব্যাটকে ক্লোজ করার জন্য দিতে দিতে হবে। গিভ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। মাস শেষে অ্যাডজাস্টমেন্ট দিতে বলছে, ঠিক আছে, আমরা দিই। প্রথমে আসে, প্রথমে যেটা আছে স্যার, এটা হচ্ছে একটা এক্সপেন্সের। লাইক কেন এক্সপেন্স বলছে, যে দেখেন পারচেস, যেমন আমরা গতমের যেটা হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করছে, তাই না? এখানে দেখেন ইনক্লুডিং আছে। আমরা জানি ইনক্লুডিং উইথ বা ইনক্লুডেড থাকলে সবসময় হবে 15/115, প্লাস মানে হচ্ছে অনলি 15%। আর যদি কখনো ফর হুইচ বা এই টাইপের যদি কখনো থাকে, যে ফর কথাটি আছে দেখছেন, 15% হবে। আর চার্জ 15% ব্যাট অন ক্রেডিট নর্মালি অ্যাজ ইউজুয়াল। এবার আসেন আপনি, আপনি যখন পারচেজ করছেন, এখানে বলছি ইনক্লুডিং। ইনক্লুডিং মানে দ্যাট মিনস 2,40,000-এর মধ্যে 15% ব্যাটের টাকাটা ইনক্লুডেড আছে। কেমনে বুঝেছি আমি? এই যে ইনক্লুডেড, ইনক্লুডিং ওয়ার্ডটা খেয়াল করেন, সব ইয়েলো মার্ক হোয়াইট মার্কটা খেয়াল করেন। এখন আমি যদি পারচেজ করি, আমার জন্য এক্সপেন্স, খরচ বেড়ে গেলে ডেবিট, এই জন্য পারচেজ অ্যাকাউন্ট আপনি ডেবিট করেন। কিন্তু দেখেন আমি কত টাকা লিখছি দেখছেন, 2,40,000, নাকি ব্যাটের টাকাটা মাইনাস করে দিয়েছি দেখেন তো। 2,40,000 উপর ইনপুট ব্যাট সবসময় ডেবিট, 15/115 কত, 31,304। তাহলে 2,40,000 টাকা থেকে আপনি যদি 31,304 মাইনাস করেন, যেটা থাকবে এটা হবে পারচেজ, আর ক্যাশ অ্যাকাউন্ট কত, ক্রেডিট। কনসেপ্টটা ক্লিয়ার? ইনক্লুডিং থাকার কারণে 15/115 হয়ে গেছে। দ্যাট মিনস 2,40,000-এর মধ্যে কি আছে, ভ্যাটটা আছে, এই জন্য ভ্যাটটা মাইনাস করে মূল টাকা দেখা দিচ্ছে, কাজ শেষ। যদি এটা হয়, দ্বিতীয় নম্বর আসেন, সেলস প্লাস। প্লাস মানে 4,15% কত হয়, 60,000। কারণ প্লাস মানে আমার অ্যাড করতে হবে, ইনক্লুডেড নেই। তাহলে আমি যদি সেল করি, আমার কাছে কি আছে, ক্যাশ। ক্যাশ কত আসে দেখেন, 4 লক্ষ, 15% কত, 60,000, মোট কত টাকা হলো, 4,60,000 টাকা ডেবিট। অপরদিকে আউটপুট ব্যাট সবসময় ক্রেডিট ফর 60,000 টাকা, আর সেলস করছেন কত, 4 লক্ষ। কনসেপ্টটা ক্লিয়ার? মানে এই 4 লক্ষ টাকার মধ্যে ব্যাটটা ইনক্লুডেড ছিল না। থাকলে তো আমরা মাইনাস দিয়ে দেখাতাম, যেভাবে আগের ম্যাথ অনেক দেখেছি আমরা মাইনাস দিয়ে দেখাতাম, কিন্তু এখানে মাইনাস দিয়ে দেখাবো না, কারণ এখানে 15%। কেমনে বুঝছি আমি, প্লাস বলছে। যে কি নোটগুলা খেয়াল করেন, এটা আপনাকে ম্যাথ বুঝতে খুব বেশি সাহায্য করবে। প্লাস অথবা যদি অ্যাড বলে অথবা ফর হুইচ থাকে, দ্যাট মিনস 15% হবে। ইনডাইরেক্ট মিনিং হচ্ছে ওই টাকার সাথে কোনো ব্যাটের টাকা ইনক্লুডিং করা হয় নাই, আলাদাভাবে নতুনভাবে ধরতে হবে। যদি 5 তারিখেরটা শেষ আমাদের, এরপর 7 তারিখ, পারচেজ ফ্রম রাগিব ফর টাকা 1 লাখ অ্যান্ড চার্জ। এই যে ফর, ফর মানে কত পার্সেন্ট, 15%। কিন্তু ব্যক্তির নাম আছে কিনা দেখেন তো, কোনো জায়গায় ক্যাশ কথাটি নেই, ভালো করে খেয়াল করেন। ক্যাশ যদি না থাকে, যদি ব্যক্তির নাম থাকে, অন অ্যাকাউন্ট থাকে, অন ক্রেডিট থাকে, আউটস্ট্যান্ডিং থাকে, দ্যাট মিনস এটা ধারে ক্রয়, দ্যাট মিনস এটা ধারে ক্রয় করা হয়েছে। তাহলে ধারে যদি ক্রয় করি, আমার কাছে পণ্য খরচ বেড়ে গেলে ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 1 লক্ষ টাকা ডেবিট। ইনপুট ব্যাট কত, 15%, এই যে ফরের কারণে 1 লক্ষের 15% কত, 15,000। অপরদিকে আমার অ্যাকাউন্টস পেয়েবল 1,15,000 টাকা। 7-এর পরে হচ্ছে 11। 11টা একটু দেখি আমরা। আমাকে বলা হলো ব্যাট পে টু গভর্নমেন্ট ট্রেজারি। স্যার, ব্যাট গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়া যে কথা, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা কি কথা, সেম কথা। অ্যাজ ইউজুয়াল জার্নাল, আপনি ব্যাট কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করেন, ক্যাশ বা ব্যাংকে ক্রেডিট করেন, যত টাকা আছে তত টাকা আপনি বসিয়ে দেন, নর্মাল জার্নাল। এবার আসেন, সেলস অন অ্যাকাউন্ট ক্রেডিট, অন ক্রেডিট যে কথা, অন অ্যাকাউন্ট কি একই কথা, টাকা 50,000 অ্যান্ড চার্জ 15% ব্যাট। এখন ব্যাপারটা হচ্ছে এখানে
নর্মালি বলা আছে 15% ব্যাট, এখানে ইনক্লুডিং ইনক্লুডেড কোনো কিচ্ছু বলা নেই। দ্যাট মিনস 50,000-এর উপরে 15% সরাসরি হবে। কারণ যদি ইনক্লুডেড থাকতো উইথ, তারপর ইনক্লুডিং, ইনক্লুডেড 100% এই কথাগুলো থাকতো, না থাকা মানে ইনক্লুড করা হয়নি। ইনডিরেক্টলি এটা আপনার বুঝে নিতে হবে। ওখানে দেখেন ওই কোডগুলো নেই, কোনটা ফর হুইচ, অ্যাট, প্লাস, এই কোডটা কিন্তু এখানে নেই। তাহলে কেমনে বুঝবেন? ওই যে উইথ, ইনক্লুডিং যদি না থাকে, নর্মালি দেওয়া থাকলে তার মানে ওখানে ইনক্লুডেড হয়নি, এভাবে বুঝে নিতে হবে। তাহলে সেলস অন ক্রেডিট যদি অ্যাকাউন্ট রিসিভেবলকে আপনি ডেবিট করেন, অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করেন, 50,000-এর সাথে 15% কত? 7,500, তাই না? কেমনে? 50,000 হচ্ছে মূল টাকা, আর এখানে 7,500 যেটা আছে এটা হচ্ছে আউটপুট ব্যাটের টাকা। এটা আপনাকে নিয়ে কত হলো? 57,500 টাকা আউটপুট ব্যাট ক্রেডিট। সেলস হচ্ছে কত? 50,000 টাকার ক্রেডিট। এবার পারচেজ সাপ্লাইস টাকা 20,000, ব্যাট 15%। কোন একটা মেশিন অথবা ইকুইপমেন্ট অথবা ফার্নিচার, ইন শর্ট কোনো ফিক্সড অ্যাসেট যদি কেনার ক্ষেত্রে কোনো ভ্যাট দেওয়া হয়, টাকাটা ভ্যাট জার্নালে যেই ধরেন মেশিনের অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক আমরা ক্রেডিট করি না, আপনি টাকাটাকে যোগ করে দেখাবেন। কিন্তু ইনপুট ব্যাট, আউটপুট ব্যাট নামে কোনো কিছু এখানে আসবে না। সাপ্লাইস এক্সপেন্স এটার জন্য যে আপনি ইনপুট ব্যাট হবে এরকম না, টাকাটা খরচের সাথে যোগ করে দেখানো হয়। মূলত ওটাকে আলাদাভাবে কখনো কি করা হয় না, দেখানো হয় না। এই জন্য সাপ্লাইস এক্সপেন্সকে আপনি ডেবিট করেন, ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট। তবে 20,000-এর উপরে 15% কত হয়? স্যার এখানে যদি আমরা একটু খেয়াল করেন, সাপ্লাইস 20,000, কিন্তু আমার টাকা হবে স্যার এখানে আনফরচুনেটলি এটা হবে 23,000। কত টাকা হবে স্যার? এটা 23,000 হবে, কারণ টাকাটা আমার ব্যাটের টাকাটা আমার যোগ করে দেখাতে হবে। আবার বলছি, আমার মূল টাকা হচ্ছে 20,000 টাকা স্যার, আমার ব্যাট হচ্ছে কত পার্সেন্ট? 15% কত হয় দেখেন? 3,000 টাকা। ওই যে ইনপুট ব্যাট কথাটি আসবে না, কিন্তু মূল টাকাটা আসবে। মূল টাকা কত হচ্ছে তাহলে? 20,000 আর 23,000 টাকা। কত টাকা হবে স্যার? 23,000 টাকা হবে। ক্লিয়ার? এখন ব্যাট রিফান্ডেড ফ্রম গভর্নমেন্ট টাকা 20,000, এটা তো আমার বুঝতে হবে। আমি যখন ভ্যাট যখন জমা দিই তখন ভ্যাট কারেন্টকে ডেবিট করি, ক্যাশকে ক্রেডিট করি। যখন এটা আবার যদি রিফান্ড করা হয় তাহলে উল্টা হয়ে যাবে, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এতটুকু শেষ। এখন দ্বিতীয় নম্বর যে আমার বলছে ব্যাট অ্যাকাউন্ট করতে, তো ব্যাট অ্যাকাউন্ট করলে তো আমার হবে না। এখানে আমার একটা কাজ করতে হবে। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বলা থাকলে অ্যাডজাস্টমেন্টের জন্য যে দুটো জার্নাল আছে, ইনপুট ব্যাটকে ক্লোজ করতে হয়, আউটপুট ব্যাটকে ক্লোজ করতে হয়, এটা দিতে হবে। তাহলে কেমনে করতে হবে? ইনপুট ব্যাট সবসময় ডেবিট হয়, এখানে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। অপরদিকে আউটপুট ব্যাট সবসময় ক্রেডিট আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এখানে যেহেতু আউটপুট ব্যাট যেহেতু ক্রেডিট, ওটা ডেবিট হয়ে যাবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। এখন আমরা জিনিসটা দেখি স্যার, এটা আপনি চাইলে এখানে করতে পারেন, আমার কথা বুঝছে? এটা আপনি চাইলে এখানে করতে পারেন। আমি তারপরও রিকোয়ারমেন্ট থিটা যেহেতু আমাকে অ্যাডজাস্টমেন্টটা আলাদাভাবে দেখাতে বলছে, দেখেন গিভ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। আপনি ভাবতে পারেন স্যার আপনি রিকোয়ারমেন্ট 3টাকে আগে নিয়ে গেছেন, রিকোয়ারমেন্ট 2টাকে পরে কেন নিয়ে গেছেন? কারণ হচ্ছে এই জায়গায় আমাকে যে ওরা বললো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে, আমি যদি এখন অ্যাডজাস্টমেন্টে না করি আমি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কেমনে করবো স্যার? এই জন্য আমার এই কাজটা আগে করতে হয়েছে। দেখেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনি খেয়াল করেন, আপনার এখানে ইনপুট ব্যাট কত আছে দেখেন? 15,000 ইনপুট ব্যাট। আর কোথায় আছে দেখেন? ইনপুট ব্যাট আর আছে এই যে 15,000। এখানে কত আছে দেখেন তো? ইনপুট ব্যাট 31,304। আর তো নেই এই দুটা ইনপুট ব্যাট। দুটা যদি এখানে কি হয়, দুটা যোগ করলে যে অ্যামাউন্টটা হবে, এমনি ইনপুট ব্যাট ডেবিট না। যখন আমরা এটাকে অ্যাডজাস্ট করবো এটা উল্টো হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তখন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট ব্যাট ক্রেডিট। আপনি দুটাকে প্লাস করে কত হয়? 46,304। সেম ভাবে আপনি এখানে যদি আউটপুট ব্যাটকে খেয়াল করেন, আমার আউটপুট ব্যাট কত দেখেন? এখানে 60,000, অপরদিকে এখানে কত আছে? 7,500, মানে 67,500। আমরা জানি আউটপুট ব্যাট সবসময় কি হয়? ক্রেডিট হয়, এখানে কি হয়ে যাবে? ডেবিট। 67,500, এই যে 67,500 আউটপুট ব্যাটকে আপনি ডেবিট করছেন, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টকে কি করছেন? ক্রেডিট করছেন। এটা যখন হয়ে গেছে, এখন আপনার জন্য ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করা কোনো ব্যাপার না, ইজিলি হয়ে যাবে। এদিকে আসুন, প্রথমে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আমরা কথাটি কোথায় কোথায় লিখছি দেখেন আগে। এখানে কোনো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে কোনো কিছু নাই, এখানেও নাই, এখানেও নেই। এই যে এখানে একটা আছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, কোথায় দেখেন? ডেবিট। আপনি ডেবিটে করবেন, ডেবিটের পাশে 40,000 লিখবো, নাম হবে কি? ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। এই কাজটা এখানে করছি। দেখ আমরা ডেবিটের পাশে লিখছি
ডেবিটের পাশে লিখলাম, নাম দিলে ক্যাশ বা ক্যাশ দিতে পারেন অথবা ক্যাশ বা কিউ দিতে পারেন, ব্যাংকও দিতে পারেন, আপনার ফ্লেক্সিবিলিটি। এখন জিনিসটা খেয়াল করুন, এখানে আমরা দুইটা মেথডে করতে পারি, একটা মডার্ন মেথড, একটা টি মেথড। দয়া করে টি মেথড করার সময় ওয়েস্ট করার কোনো মানে হয় না, এখানে স্পেসিফিক আপনাকে কোনো কিছু বলা নেই। এই জন্য সবসময় আমরা কারেন্ট অথবা যেটা মুভিং ব্যালেন্স মেথড আছে অথবা মডার্ন মেথড যেটা আছে লেজারের ক্ষেত্রে, এটাকে আমি বেশি ফোকাস করি বা এটাকে আমি নিজে প্রাধান্য দিই। আপনি দিতে পারেন, টাইমটা সেভ হবে। একইভাবে এবার আমরা যদি আরো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট জুনের 11 একটা পেয়েছি, আর দেখেন এখানে নেই, এখানে দেখেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি দেখেন, ক্রেডিট আছে 20,000, ক্রেডিট মানে ক্রেডিট পাশে বসে দেন অপোজিট নামটা দিয়ে, ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে। তাহলে দেখেন 40 থেকে 20 গেলে কত হয়, 20,000, তাই না? যদি এটা হয়, আবার এখানে আসেন, এখানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আবার ডেবিট আছে কত দেখেন তো, আমার ডেবিট পাশে আছে 46,304, অপোজিট নেম ইনপুট ব্যাট। তাহলে ডেবিট পাশে লিখেন 46,304 ইনপুট ব্যাট নামে আপনি এখানে দিয়ে দিচ্ছেন। আগে যদি 20,000 হয়, ডেবিটে ডেবিটে প্লাস 46,000 প্লাস করে কত হয়, 66,304। অপর দিকে দেখেন এখানে আমার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট এখানে কেটে দেখেন ক্রেডিট আছে, ক্রেডিটে কত আছে 67,500। এখন জিনিসটা হচ্ছে আমার যেটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে, এটা যেহেতু ক্রেডিট পাশে আছে, আমার টাকার ক্ষেত্রে লিখতে হবে ক্রেডিট পাশে, তবে নামটা হবে অপোজিট, নাম হবে কি আউটপুট ব্যাট, বসিয়ে দেন। এখন হিসাব করেন, আমার ডেবিট ব্যালেন্স আছে 66,304, অপর দিকে ক্রেডিট ব্যালেন্স আছে 67,500। কোনটা বড়? এটা বড়। এখান থেকে যেই টাকাটা বড়, টাকাটা সবসময় সেই সাইডে যাবে। ডেবিট পাশে বড় হলে মাইনাস করে ডেবিট পাশে বসে যেত, যেহেতু এখন ক্রেডিট পাশেরটা বড়, টাকা কোথায় বসা দিবে, ক্রেডিট পাশে বসে দেবে। এ হচ্ছে মূলত ম্যাথ। সত্যি কথা বলতে পুরো চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আপনারা থার্ড ইয়ারের যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা কস্ট অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট আছে, সিরিয়াল ইনশাল্লাহ ভিডিওগুলো খুব দ্রুত আপলোড হবে। সেকেন্ডের তো হয়তো একটু সময় লাগছে, এগুলো আশা করি উইদিন শর্ট টাইমে খুব দ্রুতভাবে ইনশাল্লাহ দিয়ে দেব। সো আল্লাহ যদি চাই, সামনে ইনশাল্লাহ আরেকটা নতুন ইয়ার, সবার জন্য শুভকামনা। নতুন ইয়ারের জন্য সবাই ভালো থাকবেন আর বন্ধু বান্ধবকে সাহায্য করবেন। আমাদের কাজ হচ্ছে জ্ঞান, আমরা যেটা জানি এটা সবাইকে ছড়িয়ে দেবো। আপনি আমার থেকে যেটা শিখেন সেটা আপনি অন্য কাউকে ছড়িয়ে দেন, খবরটা দেন, নিউজটা দেন। এখানে এমন একজন ব্যক্তি আছে যে আপনাকে পড়াতে চায়, সাহায্য করতে চায়। আমি যদি আমার আইডিওলজিক্যালি বলি, স্যার আমি আসছি আপনাদেরকে সাহায্য করতে, ফ্রি অফ কস্ট, টাকা লাগবে না। একটু দয়া করে সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ মন থেকে। সবাই ভালো থাকবেন। সালাম।